আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে আজ শপথ গ্রহণ করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সন্ধ্যা ৭:৩০টায় বঙ্গভবনের দরবার হলে শপথ গ্রহণের আনুষ্ঠানিকতার আয়োজন করা হয়েছে। নবনির্বাচিত রাষ্ট্রপতিকে শপথ বাক্য পাঠ করাবেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। রাষ্ট্রীয় এই অনুষ্ঠানে বিদায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, ৩ বাহিনীর প্রধান, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক এবং দেশি বিদেশি বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী ১১ দলীয় ঐক্যের প্রার্থী অলি আহমদ পান ৮৮ ভোট। রাষ্ট্রপতি হচ্ছেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সংবিধানে রাষ্ট্রপতিকে রাষ্ট্রের অন্য সব ব্যক্তির ঊর্ধ্বে স্থান দেওয়া হয়েছে। তার নামেই রাষ্ট্রের আনুষ্ঠানিক কার্যক্রম পরিচালিত হয়। তবে সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতির পদটি মূলত রাষ্ট্রপ্রধানের, সরকার প্রধানের নয়। ফলে রাষ্ট্রপতির পদটির মর্যাদা ও আনুষ্ঠানিক গুরুত্ব যতটা, নির্বাহী ক্ষমতা ততটা নয়। সংবিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতির নিজস্ব সাংবিধানিক ক্ষমতা রয়েছে। এর বাইরে রাষ্ট্রপতিকে প্রায় সব দায়িত্ব পালনের ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সর্বোচ্চ সংখ্যক ভোটপ্রাপ্ত হওয়ায় রাষ্ট্রপতি পদে যথাযথভাবে নির্বাচিত হয়েছেন। সংসদ নির্বাচনে কোনো দল সংখ্যাগরিষ্ঠতা পেলে সাধারণত সেই দলের সংসদীয় দলের নেতাকেই প্রধানমন্ত্রী নিয়োগ করেন রাষ্ট্রপতি। তবে কোনো দল একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে কে সরকার গঠন করতে পারবেন সে বিষয়ে রাষ্ট্রপতির সাংবিধানিক ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্রেও রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শে কাজ করতে বাধ্য নন। সংবিধান তাকে এ ক্ষেত্রে স্বাধীন ক্ষমতা দিয়েছে। এছাড়া রাষ্ট্রীয় ও পররাষ্ট্র নীতি সংক্রান্ত বিষয় সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত রাখবেন প্রধানমন্ত্রী। কোনো বিষয়ে মন্ত্রিসভার বিবেচনার জন্য পেশ করতে রাষ্ট্রপতি অনুরোধ জানালে প্রধানমন্ত্রী তা মন্ত্রিসভায় উপস্থাপন করবেন। তবে এখানে একটি গুরুত্বপূর্ণ সাংবিধানিক সুরক্ষা রয়েছে। প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোনো পরামর্শ দিয়েছেন কিনা এবং দিয়ে থাকলে কি পরামর্শ দিয়েছেন সে সম্পর্কে কোনো আদালত কোনো প্রশ্নের তদন্ত করতে পারবেন না। রাষ্ট্রপতির অন্যতম ক্ষমতা হলো দ্বন্দ্ব মওকুফ বা কমানোর ক্ষমতা। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কোনো কর্তৃপক্ষের দেওয়া দ্বন্দ্ব রাষ্ট্রপতি মার্জনা, স্থগিত, হ্রাস বা মওকুফ করতে পারেন। রাষ্ট্রপতির পদটির আরেকটি বিশেষ বৈশিষ্ট্য হলো সাংবিধানিক দায়মুক্তি। দায়িত্ব পালনের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে কোনো আদালতে জবাবদিহি করতে হয় না। কার্যকাল চলাকালে তার বিরুদ্ধে কোনো আদালতে ফৌজদারি মামলা করা যায় না এবং তাকে গ্রেফতার বা কারাগারে পাঠানোর জন্য আদালত থেকে পরোয়ানাও জারি করা যায় না। ক্ষমতার সীমাবদ্ধতার বিপরীতে রাষ্ট্রপতির পদটি আর্থিক ও প্রাতিষ্ঠানিক সুযোগ সুবিধা বেশ বিস্তৃত। দ্য প্রেসিডেন্টস অ্যাক্ট অনুযায়ী রাষ্ট্রপতির মাসিক বেতন ১,২০,০০০ টাকা। এই বেতন আয়কর মুক্ত। রাষ্ট্রপতির আপ্যায়ন বা এন্টারটেনমেন্টের জন্য বার্ষিক ভাতা রয়েছে। এই ব্যয়ের নিরীক্ষা করা হয় না। রাষ্ট্রপতির জন্য সরকারি বাসভবন বঙ্গভবন নির্ধারিত। এর সাজসজ্জা, রক্ষণাবেক্ষণ সহ প্রয়োজনীয় ব্যয় রাষ্ট্রীয় কোষাগার থেকে বহন করা হয়। রাষ্ট্রপতি সরকারি কাজে বিদেশ সফরে গেলে সরকার নির্ধারিত হারে ভাতা পান। এছাড়া রাষ্ট্রপতি ও তার পরিবারের সদস্যরা দেশের যে কোনো হাসপাতালে বিনা খরচে চিকিৎসার সুবিধা পাবেন। চিকিৎসকদের পরামর্শে দেশের বাইরে চিকিৎসার প্রয়োজন হলে সেই ব্যয়ও সরকার বহন করে। রাষ্ট্রপতির বিমান ভ্রমণের জন্য বিমান সুবিধাও রয়েছে। বর্তমানে এর সুবিধার পরিমাণ বছরে ২৭ লাখ টাকা। রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছর। তবে মেয়াদ শেষ হওয়ার পরও উত্তরাধিকারী দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত তিনি পদে বহাল থাকেন। একই ব্যক্তি সর্বোচ্চ ২ মেয়াদের রাষ্ট্রপতি থাকতে পারেন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। রাজধানীতে সবজির বাজার কিছুটা স্থিতিশীল রয়েছে। তবে মাছের দাম নিয়ে অস্বস্তিতে ক্রেতারা। সরু চালের দামও কিছুটা চড়া।
রাজধানীর কাঁচা বাজারে সরবরাহ বাড়ায় সবজির দাম এক প্রকার স্থিতিশীল রয়েছে, মিলছে শীতের আগাম সবজিও। তবে শীতকালীন সবজি হিসেবে শিম টমেটোর দাম বেশ চড়া। সবজির দাম অনেক কম। কাঁকরোল যেতে আছে 60 টাকা, আর ভেন্ডি যেতে আছে 50 টাকা, উস্তাও 50, ধন্দুলও 50 টাকা। সিমটা নতুন আসছে, সিমের দাম একটু বেশি আছে। গত সপ্তাহ থেকে এই সপ্তাহে বাজারে সবজির দাম একটু কম। ক্রেতার স্বস্তি উবে যায় চাল আর মাছের বাজারে এলে। রুই কাতলা তো দূরে, চাষের পাঙাশ মাছের দামও এখন 230 থেকে 250 টাকা। চাষের মাছ এগুলো আমরা 650 টাকা কেজি ট্যাংরা মাছ, আর যেগুলো আমরা নদীর ট্যাংরা মাছ এগুলো কেজি 850-900 টাকা কেজি। নদীর মাছ দেশি মাছের দাম বেশি হইব, কারণ আপনি সারাদিনে বোধ একটা জাল বোধ 2 কেজি মাছ ধরতে পারে না। দুই প্রজাতির মাছই, যেটি ওরা বলতেছে নদীর কিংবা যেটা চাষের, দুইটারই অনেক দাম বেশি। চালের মধ্যে মিনিকেট আগের দামে বিক্রি হলেও নাজিরশাইল প্রতি কেজি বেড়েছে 20 টাকা, আর পোলাও চাল 150 টাকা ছুঁয়েছে। প্রতি কেজিতে 100 টাকা করে বাড়ছে পোলার চাল। নাজিরশাইল 20 থেকে 25 টাকা বাড়ছে। 28 মিনিকেট মোটা চাল এগুলো দাম বাড়ো না কমও না, আগের রেটে আছে। দামটা তো একটু বেশি মনে হইতেছে, এই আজকের গত বাজারের থেকে আজকে একটু বেশি মনে হচ্ছে। রাজধানীর কাউরান বাজারে প্রতি কেজি গরুর মাংস 700 থেকে 850 এবং খাসির মাংস 1200 টাকায় বিক্রি হচ্ছে। স্বস্তিকা সিংহ, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরে দখলদারিত্ব বাড়াতে প্রায় 1200 বসতবাড়ি নির্মাণের জন্য দরপত্র আহ্বান করায় ইসরায়েলের বিরুদ্ধে নিন্দা জানিয়েছে 7 দেশ। এক যৌথ বিবৃতিতে এই নিন্দা জানায় যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে ও কানাডা। এতে বলা হয়, অধিকৃত পশ্চিম তীরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ E1 এলাকায় ইসরায়েলের বসতি স্থাপনের সিদ্ধান্ত অগ্রহণযোগ্য ও বেআইনি। এর ফলে বহুল আলোচিত দ্বিরাষ্ট্র বাস্তবায়নের সম্ভাবনাও মারাত্মকভাবে বাধাগ্রস্ত হবে। এ অবস্থায় এই প্রকল্প বাস্তবায়নের পথ থেকে অবিলম্বে সরে আসতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে দেশগুলো। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার পর ফের আদিয়ালা কারাগারে ফেরত পাঠানো হয়েছে। এর আগে সুপ্রিম কোর্টের নির্দেশে শুক্রবার গভীর রাতে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কারাগার থেকে তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে 6 সদস্যের বিশেষজ্ঞ চিকিৎসক দল ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করেন। চিকিৎসকরা জানান, ইমরান খান নিরাপদেই কারাগারে থাকতে পারবেন। এরপর পিটিআইয়ের প্রতিষ্ঠাতাকে কারাগারে ফেরত নিয়ে যায় কারা কর্তৃপক্ষ। এর আগে ইমরান খানকে হাসপাতালে স্থানান্তরের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশ চ্যালেঞ্জ করে সরকার পক্ষ। খেলার খবর। লিডস টেস্টে পাকিস্তানের বিপক্ষে 195 রানে এগিয়ে ইংল্যান্ড। বৃষ্টিবিঘ্নিত দ্বিতীয় দিন শেষে ইংলিশদের সংগ্রহ দাঁড়িয়েছে 8 উইকেটে 366 রান। প্রথম ইনিংসে পাকিস্তান অল আউট হয় 171 রানে। হেডিলিংতে শুরুর ধাক্কা সামলে ইংলিশদের শক্ত ভিত গড়ে দেন জো রুট ও জর্ডান কক্স। দুজন করেন 150 রানের জুটি। 73 রান করেন কক্স। ব্যক্তিগত 66 রানের ইনিংস খেলে ভারতীয় ব্যাটিং কিংবদন্তি সচিন তেন্ডুলকারের অর্ধশতকের রেকর্ড ছুঁয়ে ফেলেন রুট। টেস্টে এটি তার 48তম অর্ধশতক। স্বাগতিকদের বিপক্ষে আলো ছড়ান সফরকারী দলের স্পিনার আলী উসমান। শ্রীলঙ্কার ব্যাটারকে সাজঘরে ফিরিয়ে প্রথমবার 5 পান তিনি। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ বিকেল 5টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।